বন্ধু ছোটবেলা থেকে অনেক তো এক্স দিয়ে অঙ্ক করেছো, আজকে নইলে সেই এক্সটাকে একটু সাইড লাইন করে দাও না, এক্সটাকে আজকের জন্য ভুলে যাও না। তো আজকে এই অঙ্কটাকে করব খুব সুন্দর করে অনুপাতের মাধ্যমে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। অঙ্কটা এসেছিল গ্রুপ সি 2017 সালে। আমরা অঙ্কের স্টেটমেন্টে পড়বো হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বলে দিয়েছে হচ্ছে 620 টাকা। দ্রব্যের ক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে 620 টাকা এবং এটি ধার্য মূল্য থেকে 25% কম। ধার্য মূল্য থেকে নাকি এইটা 25% কম। এরপর কি বলা হলো, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতাংশের লাভটা কত হবে। শতাংশের লাভটা এখানে কত হচ্ছে, মানে কত শতাংশ লাভ আমাদের হবে সেটা বের করতে বলেছে। তো কত শতাংশ লাভ হবে সেটার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো লাভ বাই ক্রয় মূল্য। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইটা বের করতে পারলেই আমাদের কাজের কাজ একদম কমপ্লিট 200%। তো লাভ যখন বের করতে যাব সেখানে কিন্তু আমাদের দরকার বিক্রয় মূল্য। আমাদের শুধু ক্রয় মূল্যটা বলে দেওয়া আছে, কোথাও কিন্তু বিক্রয় মূল্যটা বলে দেওয়া নেই। দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে এখানে যা যা ডেটা দেওয়া আছে সেই ডেটাটা অনুযায়ী আমরা কাজকর্ম চালাই। প্রথম কথা হচ্ছে যে তুমি এখানে দেখো 25% মানে হচ্ছে 1/4 ডেফিনেটলি। এবার এটা বলেছে যে ধার্য মূল্য যেটা হবে তার সাথে ক্রয় মূল্যের যে রেশিওটা সেটা আর অন্য কিছু নয়, সেটা বলে দিয়েছে 25%-এর মাধ্যমে। যে ধার্য মূল্য যদি 4 হয় তাহলে 3 হবে, মানে 1 কম হবে তোমার হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 25% কম হয়ে গেল। নেক্সট এই জায়গাটায় আসার চেষ্টা করো, বলছে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, 15% ছাড়ে, তার মানে ধার্য মূল্য যেটা হবে তার থেকে আমাদের যে বিক্রয় মূল্য সেটা 15% কম হবে। তার মানে হিসেব মতো যেটা হচ্ছে 15%, মানে আমি কি জানি সেটা জানি 3/10 অবশ্যই, 3/20 অবশ্যই। তো সেক্ষেত্রে তুমি দেখলে বুঝতে পারবে 20 যদি হয় ধার্য মূল্য তাহলে বিক্রয় মূল্যটা কি হবে 20 - 3, সেটা হচ্ছে 17। এবার লক্ষ্য করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ধার্য মূল্য এবং ধার্য মূল্য এটা তো দুটোই সমান সমান, এটা নইলে অসমান। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ধার্য মূল্যটাকে যদি আমরা এক কাজ করি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে নতুন রেশিওটা কি পেয়ে যাব, সেটা পেয়ে যাব হচ্ছে 20:15 কিন্তু সুন্দর করে পেয়ে গেলাম। তাহলে স্পষ্টভাবে আমরা যেটা বলতে পারবো সেটা আর অন্য কিছু নয়, 15টা হলো আমাদের ক্রয় মূল্য আর এই যে 17 দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের কাছে বিক্রয় মূল্য। সুন্দরভাবে পেয়ে গেলাম। ক্রয় বিক্রয় যখন পেয়ে যাব তখন লাভটা কি হবে বলো দেখি। লাভটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে 17 - 15, তার মানে সেটা হচ্ছে 2। এবার আমাদের যখন শতকরা শতাংশের লাভটা বের করতে বলেছে, উপরে লাভটাকে বসিয়ে দিলাম আর নিচে আমরা বসিয়ে দিলাম হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা এখান থেকেই তুলে নিয়ে চলে আসো, তোমার আর বিশেষ কোনো কাজ নেই এখানে। 100% যদি বের করার চেষ্টা করো, 15কে যখন 100 দিয়ে ভাগ করবে 6.66 অ্যাকচুয়ালি আসে। 6.66কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি 6.66কে, তাহলে এটা মোটামুটি 13-র বেশি আসবে। তো সঠিক উত্তরটা এটা, আর যাই হোক না কেন বি নাম্বারটা সঠিক উত্তর চলে আসছে। তোমার যদি এটা বিশ্বাস না হয় তাহলে তুমি 200 ডিভাইডেড বাই 15 করার চেষ্টা করো। তো 15 একে 15 পাবে, তারপরে 50 পড়ে থাকবে, 3 15 45 হয়ে যাবে, তারপরে 5 পড়ে থাকবে, সেই 5-এ আবার তুমি হচ্ছে 3 এইভাবে চলে আসবে। তো এটা আর যাই হোক না কেন 13 পূর্ণ 1-এর 3, এইটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে। বি নাম্বারটা আবার দেখলাম দুটো নিয়মের মাধ্যমেই সেই একই উত্তর বেরোচ্ছে। আর এইভাবেই খুব সহজভাবে এখানে যে ক্রয় মূল্যটা দেওয়া ছিল সেটার আমাদের কোনো প্রয়োজন ছিল না, শতকরা হিসেবটা কত বেরোলো সেটা কিন্তু এমনি রেশিওর মাধ্যমে, অনুপাতের মাধ্যমে আমরা সলভ করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এরকম দারুণ শর্টস দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।